স্বাগত জানাচ্ছি আজকে নতুন এই ভিডিওতে। এই যে দেখেন, এই যে আষাঢ় মাসের এই যে দেখেন পানিতে বৃষ্টি পড়তেছে পিন পিন। আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ওদেরকে এখানে অল্প স্বল্প খাবার দিছি বাইরে। এখন রোদ, এখন বৃষ্টি, সেজন্য ওদেরকে অল্প করে বাইরে দিছি আর অল্প ভিতরে দিচ্ছি। আপনারা দেশি মুরগির বাচ্চাকে এই যে বর্ষাকালে বৃষ্টির মধ্যে মা দিয়ে যে বাচ্চাগুলো ফুটায়, মার বাচ্চা এবং মা দুটোটাকে ছাড়বেন না, এবং এই 15 থেকে 20 দিনের, 1 মাসের এরকম বাচ্চাও ছেড়ে দিবেন না, আটকায় রাখবেন, জায়গাটা পরিষ্কার করে দিবেন বারবার। বাচ্চা ঠিক থাকবে, সুস্থ থাকবে। বৃষ্টিতে যদি ভিজে যায় তাহলে অনেক ধরনের সমস্যা হতে পারে। এই যে আমাদের এখানে দেখেন হেজা বসে, এই যে এখানে ডিম পাড়া মুরগিগুলোকে প্রহরা দিচ্ছে। এগুলো কুচা মুরগি আসছে, ওদেরকে প্রহরা দিয়ে এখন ওদের কুচা ছড়াচ্ছে। আর এখানে এই যে দেখেন ওদেরকে ভিতরে খাবার দিলাম, এই যে পরিষ্কার করে একদম ক্লিন করে এখানে খাবার দিচ্ছি, যাতে করে তারা কোনো ময়লা আবর্জনা খেতে না পারে। আর এই যে দেখেন আমার বাচ্চাগুলা, এই বাচ্চাগুলোর কী অবস্থা। আমি কিন্তু এই যে ওদের কাটকে রাখছি, কিন্তু ওদের কাটকে রাখছি কি জন্য, ওরা এখনও নিজেকে আত্মরক্ষা করতে পারবে না। বড় মুরগি ওদেরকে ঠুকুর দিবেও আত্মরক্ষা করতে পারবে না। যে কোনো পাখি, কাক, বিড়াল, যে বৃষ্টি আসলে তাড়াতাড়ি একটা জায়গায়, নিরাপদ জায়গায় যাইতে পারবে না। তো এখন দেখেন আমি ওদেরকে তো আটকে রাখছি এখানে ছোটো বাচ্চা হিসাবে। এখানে দেখেন আমি এই যে বড় মুরগিগুলোকে কিন্তু ছাড়া, ওরা এই যে বৃষ্টি পড়লে কি করে আস্তে করে ভিতরে চলে যায়, এখানে ভিতরে। আর বৃষ্টি চলে গেলে কিন্তু ওরা আর ভিতরে থাকে না, সবগুলো বাইরে চলে আসে। তো বড় মুরগিকে আপনারা ছেড়ে পালন করতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু ছোটো মুরগির বেলাতে আপনারা বাচ্চার আলাদা করে যত্ন নেবেন। বাচ্চা যদি আলাদা করে যত্ন না নেন, এই বর্ষাকালে কিন্তু ঠান্ডা লেগে বিভিন্ন ধরনের রোগ হয়ে বাচ্চা মারা যাবে। এখানে কোনো আপনি বাচ্চাকে একবার অসুখ লেগে গেলে, ঠান্ডা লেগে গেলে, এটাকে কিন্তু ওষুধ দিয়েও সহজে ভালো করা যাবে না, যেহেতু ঠান্ডা পড়তেছে। বৃষ্টিতে ভিজতে দিবেন না, সোজা কথা। ঠিক আছে, আপনারা আজকে যাই দেখলেন ভিডিও, আগামী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখেন, ফেসবুকে ফলো করে দিন, লাইক কমেন্ট করে দিবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।